সম্পদ ও আয়ের ক্রমবর্ধমান বৈষম্য কমাতে আবারও সম্পদ কর বা ওয়েলথ ট্যাক্স চালুর পরিকল্পনা করছে সরকার। আসন্ন ২০২৬-২৭ অর্থ বছরের বাজেটে বিদ্যমান সারচার্জ ব্যবস্থা বাতিল করে সরাসরি নিজ সম্পদের ওপর ১% পর্যন্ত কর আরোপের এই প্রস্তাব এখন আলোচনার কেন্দ্রে। বাংলাদেশের সম্পদ সারচার্জ সরাসরি সম্পদের ওপর আরোপ করা হয় না, বরং এটি আয়করের পরিমাণের ওপর ভিত্তি করে নির্ধারিত হয়, যা সর্বোচ্চ ৩৫% পর্যন্ত হতে পারে। এনবিআর কর্মকর্তাদের মতে এই পদ্ধতির কারণে সরকার প্রত্যাশিত রাজস্ব পাচ্ছে না। বর্তমানে কারো ১০০ কোটি টাকার সম্পদ থাকলে এর জন্য আয়কর দিতে হয় ২০ লাখ টাকা। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। এই নিয়মে সারচার্জ দিতে হচ্ছে প্রায় ৭ লাখ টাকা, কিন্তু নতুন প্রস্তাবে সরাসরি ১% সম্পদ কর কার্যকর হলে একই সম্পদের কর দিতে হবে ১ কোটি টাকা, অর্থাৎ রাজস্ব আদায় বাড়বে কয়েক গুণ। প্রাথমিক প্রস্তাব অনুযায়ী করদাতাদের ঘোষিত নিজ সম্পদের উপর ভিত্তি করে কর হার নির্ধারণ করা হবে। ৪ কোটি টাকা পর্যন্ত নিজ সম্পদ করমুক্ত রাখার পরিকল্পনা রয়েছে সরকারের। এরপর সম্পদের পরিমাণ অনুযায়ী ধাপে ধাপে 0.25% থেকে সর্বোচ্চ 1% পর্যন্ত কর ধার্য করা হতে পারে, অর্থাৎ ৪ কোটি থেকে ৬ কোটি টাকার সম্পদের উপর 0.25% কর, পরবর্তী ৫ কোটি টাকার উপর 0.50%, এরপরের ৫ কোটি টাকার উপর 0.75% এবং ১৬ কোটি টাকার বেশি সম্পদের উপর ১% কর আরোপ করা হতে পারে। এই নতুন ব্যবস্থার মাধ্যমে অতিরিক্ত ৫,০০০ কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্য সরকারের। তবে প্রস্তাবটি এখনও বিবেচনাধীন। বাজেট প্রস্তাব চূড়ান্ত হওয়ার আগে ১৪ মে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে। এনবিআরের এক কর্মকর্তা বলেন, অর্থমন্ত্রী নির্দেশ দিয়েছেন, নিম্ন আয়ের মানুষের উপর চাপ বাড়তে পারে এমন কোনো বাজেট ব্যবস্থা নেবে না এই সরকার। ১৯৬৩ সালে বাংলাদেশে প্রথমবারের মতো সম্পদ কর আইন ওয়েলথ ট্যাক্স অ্যাক্ট চালু হলেও মূল্যায়ন জটিলতা এবং দ্বৈত কর আরোপের উদ্বেগের কারণে ১৯৯৯ সালে আইনটি বাতিল করতে হয়েছিল। অর্থনীতিবিদরা মনে করেন, বৈষম্য কমাতে এই উদ্যোগ যৌক্তিক হলেও বাস্তবায়ন সহজ নয়। বিশেষজ্ঞদের আশঙ্কা, সম্পদের প্রকৃত বাজার মূল্য নির্ধারণ করা না গেলে বা প্রশাসনিক নজরদারি জোরদার না হলে এই করের বোঝা মূলত সৎ করদাতাদের উপরই পড়বে। যারা সম্পদ গোপন করেন বা কর ফাঁকি দেন তারা আগের মতোই ধরাছোঁয়ার বাইরে থেকে যেতে পারেন। এছাড়া যাদের সম্পদ বেশি কিন্তু নগদ আয় কম, তাদের জন্য এই কর চ্যালেঞ্জিং হতে পারে। বর্তমানে করদাতাদের ট্যাক্স ফাইলে ঘোষিত নিজ সম্পদের উপর ভিত্তি করেই এই কর শুরুর পরিকল্পনা রয়েছে সরকারের। তবে এনবিআর বলছে, ভবিষ্যতে একটি স্বচ্ছ বাজার ভিত্তিক মূল্যায়ন ব্যবস্থা তৈরির কাজও চলমান। এখন দেখার বিষয়, ১১ জুনের প্রস্তাবিত বাজেটে এই সম্পদ কর নিয়ে সরকার শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত নেয় এবং এর বাস্তবায়নে প্রশাসনিক সক্ষমতার পরীক্ষায় তারা কতটা সফল হয়।